নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি হলাম আপনাদের প্রদীপ। আবার আপনাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটির নাম হলো দই পাবদা। এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবার, লাইক এবং কমেন্ট করে জানাবেন। পারলে ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকের রেসিপি হচ্ছে দই পাবদা মাছ। প্রথমে মাছটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখলাম একটা পাত্রের মধ্যে। একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণে দই নিলাম। দই নিয়ে সেটাকে ফাটিয়ে রাখলাম দইটাকে। তারপর সর্ষে বাটা নিয়ে নিলাম। সর্ষে বাটা এটাকে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। তারপর কড়াইতে তেল দিয়ে মাছটাকে ভালো করে ভাজলাম। ও বন্ধুরা, ভাজার সময় একটা সামনে ঢাকনা নিয়ে নেবেন, নাহলে গায়ে তেল ছিটতে পারে। মাছ ভাজার সময় মাছটাকে ভালো করে আমি ভেজে নিলাম। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, পাবদা মাছ। এরপরে আমি পাত্রের মধ্যে তেল দিয়ে তার মধ্যে অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে তার মধ্যে সর্ষে বাটা দিলাম। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে আমি তার মধ্যে 2 পিস লঙ্কা দিয়ে দিলাম। 2-3 পিস লঙ্কা দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। অল্প পরিমাণে এই শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে আমি তার মধ্যে দইগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করলাম। এরপরে তার মধ্যে ভাজা পাবদা মাছগুলো একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করলাম। খানিকক্ষণ আঁচে রেখে দিলাম। ঝোলটা টানার পর তার মধ্যে অল্প পরিমাণে ধনেপাতা ছিটিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ আঁচে রেখে দিলাম। আজকে আমার
দই পাবদা তৈরি হয়ে গেল। এই রকমভাবে আমি দই পাবদা তৈরি করলাম। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানাবেন। নমস্কার।